নলছর ব্লকের রাজীবনগর এলাকার গরিব গৃহবধূ শুক্লা রানী রুদ্রপাল এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মেলাগড় আইআইএফএল ফিলাইন্সের বিরুদ্ধে। তার দাবি স্বর্ণ লোনের নামে প্রতারণা করেই তার স্বর্ণ অলংকার বিক্রি করে দেওয়া হয়েছে নামমাত্র টাকায় এবং তাকে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে ফেলা হয়েছে। জানা গেছে প্রায় 1.5 বছর আগে শুক্লা রানী মেলাগড়ের আইআইএফএল ফিলাইন্স শাখা থেকে 12 আনি সোনা বন্ধক রেখে 25,000 একটি লোন নেন। প্রতি মাসে 510 টাকা হারে তিনি সুদ পরিশোধ করছিলেন নিয়মিত। কিন্তু সম্প্রতি রাজ্যে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় শুক্লা রানীদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে যায়, ফলে তিনি প্রায় 6 মাস সুদের টাকা দিতে পারেননি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযোগ অনুযায়ী ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মীরা তাকে মানসিকভাবে চাপ দিতে শুরু করেন। এমনকি হুমকি ধমকিও দেওয়া হয় যে দিনের মধ্যে সুদের টাকা না দিলে তার সোনা নিলামে বিক্রি করে দেওয়া হবে। পরবর্তীতে শুক্লা রানী যখন প্রতিষ্ঠানটিতে যোগাযোগ করেন তখন তাকে জানানো হয় সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে তার মোট পাওনা দাঁড়িয়েছে 32,758 টাকা। কত টাকা নিয়েছিলেন? 25,000 নগরে আপনারা কতদিন চালাইছিলেন? তারপরে কিতা কইছে ফোন করে? তো আমরা জিনিসটা নিলামও পড়তেছে এটা কেরা কইছে? এটা মনে হয় তার নাম তো দাস ব্যাংকের থেকে। আচ্ছা, এরপর এবারে নিলাম করে তারা আজ দেখার তার না আমরা একটা সমস্যা আছে, কাজ করি যে 5,000 না গেলে আসলে আই না আইলে আমরা নিলাম যাবো না, আমরা কয়েকটা পাইবেন যে এটিও পাইতেন না। তো এবার আগে আমি গাড়ি ভাড়াও হয় না কারণ তুমি তো টাকা পাইতেন আছে গাড়ি ভাড়া দিতে সমস্যা। গৃহবধূ শুক্লা রানী বাধ্য হয়ে 12 আনি স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি চরম বিস্ময়ের সঙ্গে দেখেন ফাইন্যান্স কর্তৃপক্ষ তার হাতে মাত্র 5,000 টাকা তুলে দেয়। বাকি অর্থের কোনো হিসাব বা স্বচ্ছতা আজও পাননি। স্থানীয়দের অভিযোগ আইআইএফএল ফিনান্সের কিছু অসাধু কর্মীর কারণে এমন প্রতারণার শিকার হচ্ছেন অনেক গ্রাহক। গরিব মানুষদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে স্বর্ণ হাতিয়ে নিচ্ছেন এই সংস্থা। এ নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তারা দাবি জানান দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য অর্থ ফিরিয়ে দিতে হবে। রিপোর্ট ত্রিপুরা টিভি। আমার মা একটা আইআইএফএল থেকে একটা লোন হয়েছিল 25,000 টাকা। কোনখান থেকে? আইআইএফএল গোল্ড রোড। আচ্ছা, তারপরে মানে পরে 1 বছর চালাইছি। তারপরে আমরা আর কিছু কারণে চালাতে পারছি না। তারপরে গত এপ্রিল মাসের 19 তারিখ 9010 নামে একটা স্টাফ ফোন করে কইছে যে এটার সুদ বাইরে গেছে যে লক ক্লোজ করতে হইবে। আমরা কাছে এত টাকা আসলো না, সংখ্যা লেগে আমরা ক্লোজ করতে পারছি না। আমরা আবার কইছি যে এটা বেসন যাবো নি গোল্ডটা। তারা কইছে যে আচ্ছা বেসন যাবো। তারা মিথ্যা বলতেছে কত, তারা কইছে যে এটা 5,000 টাকা দিব, মোট 7,000 টাকা বেসন যাবো তারা কাছে। গোল্ডটা কতটুকু আছে? গোল্ডটা 12 আনি। কত টাকা লোন নিয়েছিলেন? 25,000 টাকা। কত টাকা? 25,000। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি গোল্ডটা বিক্রি করার জন্য বলছিলেন আপনি? হ্যাঁ। বিক্রি করে কত টাকা দিবে বললো? 7,000, মোট 7,000। সুদে আসলে? হ্যাঁ, সুদ আসলে এসেছিল প্রায় 32,718 টাকা এসেছিল। তারপরে বলেছিল যে তাদের কাছে বেচতে, তো তারা 7,000 মতো দিতে পারে। আপনারা কি বললেন? আমরা বলেছি আচ্ছা ঠিক আছে বেচবো, 5,000 টাকা দিয়েছি আমরা। দিছে যে আপনারা কিছু কইছেন না? আমরা তো জানি না, আমরা কিছু জানি না, বুঝছিলাম না। এটা কে বললো যে ব্যাংক ম্যানেজার? ব্যাংক ম্যানেজার সুনীলটা বললো। উনি বললো? হ্যাঁ।